হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। যারা নিট 2025 দিচ্ছ তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পরে তোমাকে প্রিন্ট করার মধ্যে কিছু কিছু জিনিস চিপকাতে হবে। যেমন তোমাকে দু রকমের ফটো চিপকাতে হবে, তোমাকে থাম্ব ইমপ্রেশন চিপকাতে হবে, আর কি কি করতে হবে সেটা তোমাকে এখানে আমি বলে দিচ্ছি। পরীক্ষার হলে কিন্তু তোমাকে প্রপার অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, তবেই তোমাকে ঢুকতে দেওয়া হবে। পরীক্ষার হলে অ্যাডমিট কার্ডের সাথে কিছু ফটোও নিতে হবে, সেটাও তোমাকে বলে দিচ্ছি। তার আগে বলছি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে তোমার সাথে আমি থাকবো কন্টিনিউয়াস। ওকে, তো প্রথমে তোমাকে আমি একটা কথা বলবো যে অ্যাডমিট কার্ড যে প্রিন্ট করছো, প্রিন্টটা একদিন দুদিন বাদে করতে পারো। মানে আজকে তো 30 তারিখ বেরিয়েছে, এটা তুমি 1 তারিখ বা 2 তারিখ সকালের মধ্যে প্রিন্টটা করতে পারো। কারণ এনটিএ গতবারও যেটা করেছিল, ওরা কিন্তু আবার করে একবার অ্যাডমিট কার্ড পাবলিশ করেছিল, কারণ ফটোর যে জায়গাটা সেটা একটা সমস্যা হয়েছিল, তাই সেকেন্ডবার আবার ওরা আপলোড করেছিল। তো এবার সেরকম যদি হয় তাহলে শুধু শুধু এখন প্রিন্ট করবে, তোমার পয়সাটা যাবে, আবার তোমাকে নতুন করে করতে হবে। তাই আমার মনে হয় ডাউনলোড করে রেখে দাও, একদিন দুদিন বাদে প্রিন্টটা করে নিও। যাই হোক, এবার যখন প্রিন্ট করবে সেটা দোকানে গিয়ে বলবে যে তোমার A4 সাইজ প্রিন্ট লাগবে, ঠিক আছে? স্পষ্ট কিন্তু অ্যাডমিট কার্ডে লেখা রয়েছে A4 সাইজেরই প্রিন্ট আউট হতে হবে এবং কালার প্রিন্ট আউট হতে হবে, ঠিক আছে? আর অ্যাডমিট কার্ডে তোমার যে কটা পাতা রয়েছে, 2-3টে পাতা, সেই সব কটা পাতায় কিন্তু প্রিন্ট করতে হবে, ঠিক আছে? কটা প্রিন্ট করবে? অ্যাকচুয়ালি তো তোমার একটাই প্রিন্ট আউট লাগবে, যেটা পরীক্ষার হলে নিতে হবে, কিন্তু আমি তোমাকে বলবো সবসময় 3 থেকে 4টে প্রিন্ট করে রাখবে। এবং একটা প্রিন্ট সবসময় বাড়িতে খুব সুরক্ষিত জায়গায় আলাদা করে রেখে দেবে, তোমার পড়ার আলমারিতে বা পড়ার টেবিলে বা মায়ের কাছে কোথাও একটা খুব সুরক্ষিতভাবে একটা প্রিন্ট আউট সবসময় রেখে দেবে। কারণ এই স্টেজটা প্রত্যেকবার তোমরা করো না, এবং তারপরে যখন কাউন্সিলিংয়ের টাইমে খুব অসুবিধায় পড়ো, বলো যে ম্যাম আমার কাছে অ্যাডমিট কার্ড নেই। অ্যাডমিট কার্ড না থাকলে কাউন্সিলিং হয় না, খুব সমস্যা কিন্তু হয়ে যায়। তাই একটা অ্যাডমিট কার্ড তো প্রথমেই ঢুকিয়ে রাখবে বাড়িতে। বাকি যেগুলো থাকবে তার মধ্যে তুমি পরীক্ষার হলে নিয়ে যেতে পারো। পরীক্ষার হলে যাওয়ার সময় একটা ভুল হয়ে যেতে পারে, একটা হারিয়ে যেতে পারে, তাই জন্য জল পড়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে, তাই 3 থেকে 4টে অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করবে। এবার হচ্ছে তোমাকে প্রিন্টের মধ্যে তোমাকে বেসিক্যালি 3টে জিনিস করতে হবে। এক হলো তোমাকে 2খানা ফটো চিপকাতে হবে। একটা ফটো হলো পাসপোর্ট সাইজ ফটো, দেখবে লেখা রয়েছে অ্যাডমিট কার্ডের মধ্যে, ছোট ফটোর একটা জায়গা রয়েছে, এটা পাসপোর্ট সাইজের মতন ছোট একটা ফটো। আর একটা দেখবে বড় জায়গা রয়েছে অ্যাডমিট কার্ডে, সেটা হচ্ছে পোস্ট কার্ড সাইজ ফটো। তো পোস্ট কার্ড সাইজ ফটো 4 আর 6 ইঞ্চ হয়, 4/6 ইঞ্চি হয়, সেটা হচ্ছে পোস্ট কার্ড সাইজ ফটো। তো এই দুটো ফটো তোমাকে অ্যাডমিট কার্ডে চিপকাতে হবে। এবার এই দুটো ফটো অ্যাকচুয়ালি তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন যেরকম ফটো দিয়েছিলে সেরকমই এক্স্যাক্ট হওয়া উচিত। এবার তোমরা অনেক সময় বলো যে ম্যাম ওই ফটো আর নেই, তাহলে কী করবো? তাহলে এখন গিয়ে আবার ফটো তোলো, একই জামা পরে, একই রকম জামা পরে, একই রকম সাজগোজ করে আবার ফটো তোলো, তুলে ওই ফটোই লাগাতে হবে কিন্তু, ঠিক আছে? যা ফটো তুমি দিয়েছিলে সেই সেম ফটোই তোমার এখানে চিপকাতে হবে। তো একটা পাসপোর্ট সাইজ ফটো চিপকাবে, একটা বড় ফটো চিপকানোর জায়গায় রয়েছে পোস্ট কার্ড সাইজ। পোস্ট কার্ডের সাইজ হচ্ছে 4/6। এবার এই দুটো ফটো শুধু চিপকালেই চলবে না, এগুলো কিন্তু তোমাকে আলাদা করে পরীক্ষার হলেও নিয়ে যেতে হবে, ঠিক আছে? তাহলে দুটো এক্সট্রা পাসপোর্ট সাইজ আর দুটো এক্সট্রা পোস্ট কার্ড সাইজ ফটো তুমি নিয়ে যেতে পারো পরীক্ষার হলের জন্য। যদিও পরীক্ষার হলে পোস্ট কার্ড সাইজটা লাগে না, ওরা পাসপোর্ট সাইজ ফটোটাই চায় ওখানে চিপকাতে হয়, তবুও সেফ সাইডে তুমি দুটো পোস্ট কার্ড আর দুটো পাসপোর্ট নিয়ে যেতে পারো পরীক্ষার হলে। আর সব ফটোই কিন্তু সেম হবে, একই রকম তোমাকে যেন দেখতে লাগে। আচ্ছা, এবার অ্যাডমিট কার্ডে এই দুটো তুমি চিপকানোর পরে যেটা পোস্ট কার্ড সাইজ ফটো, সেটা যদি এটা হয়, ধরো এখানে তোমার পোস্ট কার্ড সাইজ ফটো রয়েছে, এখানে কিন্তু তোমাকে সাইন করতে হবে এইভাবে অ্যাক্রস দ্য ফটো। অ্যাক্রস দ্য ফটো মানে ফটোর বাইরে কিছুটা ভেতরে কিছুটা এবং তেরছা করে এভাবে তোমাকে সাইন করতে হবে নিজের নাম। আর পরীক্ষার হলে যিনি ইনভিজিলেটর থাকবেন উনিও এইভাবে সাইন করবেন। তো ইনভিজিলেটর সাইন করেন রাইট সাইডে, আর তোমাকে সাইন করতে হবে লেফট সাইডে। এটা লেফট, এটা তোমার সাইন হবে, ইনভিজিলেটর এরমভাবে সাইন করবেন। তো এই পার্টটা করার দরকার নেই, আমি বলছি যে তোমার এখানে সাইন করার দরকার নেই, তুমি শুধু ফটোটা চিপকে নিয়ে যাও, আঠা দিয়ে চিপকে। পরীক্ষার হলে ইনভিজিলেটরই তোমাকে বলবে এখানে সাইন করো, তুমি ওখানে সাইন করে দেবে, বাড়ি থেকে এই সমস্ত পাকাও মারার দরকার নেই। এছাড়া তোমাকে লেফট হ্যান্ড থাম্ব ইমপ্রেশন নিতে হবে, তোমার বাঁ হাতের বুড়ো আঙুলের ইমপ্রেশন নিতে হবে। ফর্ম ফিল আপের সময় যেভাবে ইমপ্রেশন নিয়েছিলে, ছাপ নিয়েছিলে, সেরকম করে কালির ছাপ তোমাকে এখানে নিতে হবে বাঁ হাতের বুড়ো আঙুলের। তো বেসিক্যালি তোমার অ্যাডমিট কার্ডে এই 3টে মেন জিনিস লাগছে, একটা পাসপোর্ট সাইজ ফটো, একটা পোস্ট কার্ড সাইজ ফটো, আর একটা হচ্ছে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ। আর আরেকটা জায়গা রয়েছে যেখানে তোমাকে সাইন করতে হবে, কিন্তু সেই সাইনটা কিন্তু তোমাকে পরীক্ষার হলে গিয়ে করতে হবে, তাই দয়া করে সেই সাইনটা বাড়ি থেকে করে নিয়ে যেও না। অ্যাডমিট কার্ডে আমি বলছি তোমাকে অ্যাডমিট কার্ডে কোনো সাইন বাড়ি থেকে করার দরকার নেই, তোমাকে পরীক্ষার হলে গিয়েই করাই সব থেকে বুদ্ধিমানের কাজ। কারণ একটা সাইন নিশ্চয়ই তুমি সেটা পরীক্ষার হলে গিয়েও করতে পারবে, কোনো সমস্যা হবে না।
আপাতত অ্যাডমিট কার্ড ডাউনলোড করে একটা পাসপোর্ট সাইজ ফটো লাগাও, পাসপোর্ট সাইজ ফটোর জায়গায় ছোট্ট জায়গাটা যেখানে বড় জায়গা সেখানে পোস্টকার্ড সাইজ ফটো লাগাও, আর যেখানে থাম্ব ইমপ্রেশন সেখানে থাম্ব ইমপ্রেশনটা দাও। থাম্ব ইমপ্রেশনটা কিন্তু লেফট হ্যান্ডেরই হতে হবে, বাঁ হাতে ভুল করে আবার ডান হাতের করে দিও না। কোনো সিগনেচার এখন করার দরকার নেই, পরীক্ষার হলে গিয়ে করবে। এবার পরীক্ষার হলে তোমাকে তাহলে কী নিতে হচ্ছে, এই অ্যাডমিট কার্ডটা নিতে হচ্ছে, এর সাথে তোমাকে দুটো পাসপোর্ট সাইজ ফটো নিতে হচ্ছে, দুটো পোস্টকার্ড সাইজ ফটো নিতে হচ্ছে, এবং এর সাথে তোমাকে আইডি কার্ড নিয়ে নিতে হবে। এই ব্যাপারে তোমাকে এবার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো, এই আইডি কার্ড ছাড়া কিন্তু পরীক্ষার হলে কোনোভাবেই তোমাকে ঢুকতে দেবে না। আইডি কার্ডে তোমার যদি আপডেটেড আধার কার্ড থাকে তাহলে তো কোনো ব্যাপারই না, তোমার যদি আপডেটেড আধার কার্ড না থাকে, তোমার কাছে যেই আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডই নিয়ে যাও, পুরনো আধার কার্ড হলেও ক্ষতি নেই, সেটা নিয়ে যাও। তার সাথে অন্য কোনো আইডি কার্ডও নিয়ে যাও। যেমন হচ্ছে তুমি হয়তো যেটা দিয়ে পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছিলে, তুমি হয়তো ফর্ম ফিল আপে আধার কার্ড ইউজ করোনি, তুমি হয়তো প্যান কার্ড ইউজ করেছিলে, রেশন কার্ড ইউজ করেছিলে, ভোটার আইডি কার্ড ইউজ করেছিলে। তো বেসিক্যালি তুমি যেটা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে সেই আইডি কার্ডটা নিয়ে যাও, এবং তার সাথে একটা আধার কার্ড অবশ্যই নিয়ে যাও। আধার যদি আপডেটেড নাও হয় অসুবিধা নেই, যা আছে সেটাই নিয়ে যাও, অ্যাটলিস্ট কিছু একটা নিয়ে যাও, ঠিক আছে? আর যারা আধার দিয়ে করেছিলে ফর্ম ফিল আপ তাদের তো কোনো অসুবিধাই নেই, তারা আধারই নিয়ে যাও। আমি সবসময় বলবো যে কোনো রকমের সমস্যা থেকে বাঁচতে গেলে দুটো আইডি কার্ড রাখা সবসময় জরুরি, স্পেসিফিক্যালি কিন্তু আধার কার্ডটা ভীষণ জরুরি। তাই তুমি আধার কার্ডের সাথে অন্যান্য যে কোনো আইডি কার্ড নিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আধার কার্ডটা কিন্তু মাস্ট। তাই সেটা পুরনো হোক নতুন হোক যাই হোক, একটা আধার কার্ড নিয়ে অবশ্যই পরীক্ষার হলে যাবে, অবশ্যই কিন্তু যাবে। আবার কোনো প্রয়োজনীয় ইনফরমেশান থাকলে আমি খুব তাড়াতাড়ি আসছি তোমাকে সেটা বলতে। আপাতত আজকের ভিডিও এই অবধিই থাকলো, বাই বাই।